নমস্কার বন্ধুরা, বর্মন্স কিচেনে সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো গলদা চিংড়ি। দেখুন আমি কিভাবে রেসিপিটি বানাই। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহ করে। মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ। পেঁয়াজটা আমি এইভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে আরও ছোট করে কেটে নিতে পারেন। পেঁয়াজটা ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটাকেও আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব এইভাবে। আলুর কালারটা চেঞ্জ হয়ে আসছে দেখুন। তারপর দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটো দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। এটি খুব সুন্দর একটি রেসিপি বন্ধুরা, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তারপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, হলুদ 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। ভাজতেই থাকবো মশলা থেকে যেন কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভাজা হলে তারপর দিয়ে দেব কষানোর জন্য সামান্য একটু জল। জলটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব। বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখুন এইভাবে তেল ছেড়ে এসেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম ঝোলের জন্য গরম জল। ঝোলটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই হিসাবে দেবেন জল। জলটা ফুটে উঠলে তারপরে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। রান্নাটা প্রায় হয়ে এসেছে আমার। তারপর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো। রান্নাটা আমার হয়ে গেছে। বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।